আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। টাকা পয়সা, স্বর্ণরৌপ্য বিক্রয় পণ্যের জাকাত আমাদের বেশিরভাগের এটা দরকার। আমরা কিভাবে হিসাবটা করতে হবে সেটা সহ এই সংক্রান্ত মাসালাগুলো শিখব ইনশাল্লাহ। অত্যন্ত মন দিয়ে শুনবেন। স্বর্ণরৌপ্য বিভিন্ন আকারে থাকতে পারে। স্বর্ণের মুদ্রা, কয়েন, বার অথবা রৌপ্যের এক্ষেত্রে জাকাত হবে। তেমনি যদি কেউ স্বর্ণরূপের অলংকারের ব্যবসায়ী হন, তাকে বিক্রয় পণ্যের জাকাত দিতে হবে। এক্ষেত্রে কিন্তু জাকাতটা একটু বেশি হবে, কারণ অলংকার বিক্রেতা স্বর্ণরূপের দামের সাথে তার যেটা মেকিং চার্জ ইত্যাদি এগুলো অ্যাড করেন, এবং সেই জন্য ওই পণ্যটার দাম স্বর্ণরূপের দামের চেয়েও বেড়ে যায়, তার জাকাতটাও বেড়ে যাবে। ব্যবহার্য যে স্বর্ণালঙ্কার অথবা রূপের অলংকার আছে, সেগুলো কেউ যদি সম্পদ সংরক্ষণের জন্য সংরক্ষণ করেন, অর্থাৎ টাকা পয়সার দাম তো কমতে থাকে কিন্তু সোনার গয়নার দাম কমে না, সোনার দামটা একটু একটু করে বাড়ছে। আমি যদি স্বর্ণরূপের অলংকার বানিয়ে রেখে দিই, তাহলে আমার টাকাটা প্রিজার্ভ থাকবে, টাকার দাম কমলেও আমি ক্ষতিগ্রস্ত হব না। এই উদ্দেশ্যে হলেও জাকাত দিতে হবে। বাকি রইল একটা ক্ষেত্র, যে ক্ষেত্রে আলেমদের মধ্যে মতভেদ আছে, সেটা হচ্ছে ব্যবহার্য অলংকার। ব্যবহারের নিয়তে কেউ সেটা রেখেছেন, তিনি শুধুমাত্র ব্যবহার করতে চান সাজসজ্জার জন্য, নারীরা অবশ্যই, এবং স্বর্ণের দাম বাড়লো কি কমলো, সম্পদ সংরক্ষিত হলো কি না হলো, এটা নিয়ে কোনো চিন্তা নাই। এই ক্ষেত্রে জাকাত হবে কি না, এই বিষয়ে মতভেদটা অত্যন্ত স্ট্রং মতভেদ। স্ট্রং মতভেদ কথাটার অর্থ হচ্ছে, শক্তিশালী মতভেদ বলতে আমি বোঝাচ্ছি যে যারা বলছেন ব্যবহার্য স্বর্ণ এবং রৌপ্যের অলংকারে জাকাত দিতে হবে, তাদেরও যথেষ্ট শক্তিশালী দলিল আছে। যারা বলছেন জাকাত দিতে হবে না, তাদেরও যথেষ্ট শক্তিশালী দলিল আছে। এই আলোচনাটায় আমরা আসব। নিসাব স্বর্ণের ক্ষেত্রে 85 গ্রাম বা 7.5 ভরি, রৌপ্যের ক্ষেত্রে 595 গ্রাম বা 52.5 ভরি আমাদের দেশি হিসাবে। কোথাও আপনারা কিছুটা ভিন্ন ফিগার দেখতে পারেন। কেউ হয়তো 85 জায়গায় কখনো দেখবেন, কেউ বলছেন 87, কেউ বলছেন 84। এই ধরনের, যেহেতু এটা একটা অ্যাপ্রক্সিমেশন, গ্রাম বা ভরির হিসাবটা আগে ছিল না, এখন এসেছে। আগের হিসাবটা ছিল মিসকাল দিয়ে অথবা উকিয়া, এটা আরেকটা ইউনিট, পুরানো ইউনিট। সেই ইউনিটটাকে যখন কনভার্ট করে, সেই ইউনিটটা এখন ব্যবহার হচ্ছে না। কাজেই বর্তমানে গ্রাম অথবা ভরিতে প্রকাশ করতে গিয়ে অ্যাপ্রক্সিমেশনের ক্ষেত্রে সামান্য একটু এদিক ওদিক হতে পারে, এতে কিছু আসে যায় না, এটা কোনো বড় ইস্যু নয়। তাহলে স্বর্ণের নিসাব আমরা বললাম, স্বর্ণরৌপ্য যেভাবেই থাকুক না কেন, মূল হচ্ছে এটাতে জাকাত প্রযোজ্য। শুধুমাত্র যেটা ব্যবহার্য সেখানে আমাদের মতভেদ আছে। স্বর্ণরৌপ্যের অলংকার সম্পদ সংরক্ষণের জন্য রাখলে জাকাত ফরজ হবে অবশ্যই, এবং যদি বিক্রয় পণ্য হয় সেক্ষেত্রে বিক্রয় পণ্যের জাকাত দিতে হবে। এটা প্রযোজ্য কাদের জন্য? যারা অলংকারের দোকান যাদের আছে। এক্ষেত্রে একটা জিনিস বলা ভালো, যে স্বর্ণ বা রৌপ্য ছাড়া অন্যান্য অলংকার, ডায়মন্ড, মুক্তা, এসব বস্তুর অলংকার জাকাতযোগ্য নয় সাধারণভাবে। স্বর্ণ রৌপ্য ছাড়া অন্যান্য দামি পাথর জাকাতযোগ্য নয় সাধারণভাবে, যদি না সেটা বিক্রয় পণ্য হয়। কাজেই যার অলংকারের দোকান আছে, ধরা যাক ডায়মন্ডের অলংকার তিনি বিক্রি করেন, সেই ক্ষেত্রে কিন্তু তার বিক্রয় পণ্যের জাকাত আসবে। কিন্তু কারো ব্যবহারের জন্য একটা ডায়মন্ডের অলংকার আছে, সেই ক্ষেত্রে জাকাতের মাসালাটা প্রাথমিকভাবে এই ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। স্বর্ণরূপের অলংকার হলে সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে সংরক্ষণের নিয়ত ছাড়াও ব্যবহার্য স্বর্ণরূপে অলংকারের বিধান কি। এই ক্ষেত্রে জাকাত হবে কিনা এটা নিয়ে মতভেদ আছে, এবং এই মতভেদের ক্ষেত্রে প্রথম যে কথাটা আমি বলতে চাই, যে ব্যবহার্য স্বর্ণরূপের অলংকারের ক্ষেত্রে দুইটা প্রিন্সিপাল বা মূলনীতি রশি টানাটানি করছে।
একটা মূলনীতি বলছে যে সোনা রূপার ক্ষেত্রে মূল হচ্ছে জাকাত বাধ্যতামূলক হওয়া। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা স্বর্ণরৌপ্য সঞ্চয় করে রাখে এবং আল্লাহর রাস্তায় ব্যয় করে না, অর্থাৎ জাকাত দেয় না, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির দুঃসংবাদ দিন। এই আয়াতের আলোকে মনে হচ্ছে মূলনীতি হচ্ছে সোনা রূপা থাকলেই জাকাত দিতে হবে। আরেকটা মূলনীতি আছে যেটা এসে এই মূলনীতির সাথে রশি টানাটানি করছে, সেটা হলো ব্যবহার্য জিনিসের জাকাত হয় না। আমার পরনের কাপড়, আমার ঘরে ব্যবহার্য ফার্নিচার ইত্যাদি, এই কোনো কিছুর জাকাত নাই। আমার চালানোর গাড়িটা, এই গাড়িটা অনেক দামি হতে পারে কিন্তু এর উপর জাকাত আসবে না, কারণ এটা আমার ব্যবহারের জন্য। স্বর্ণরৌপ্যের অলংকার যেটা একজন নারী সাজসজ্জার জন্য ব্যবহার করেন, তার মূল নিয়ত যেহেতু ব্যবহার করা, সেক্ষেত্রে এই প্রিন্সিপালটা অ্যাপ্লিকেবল। তাহলে কোন মূলনীতিতে আমরা এটাকে ফেলবো? এটাকে কি আমরা সোনা রূপার তৈরি এই দিক থেকে দেখব এবং জাকাত ফরজ বলবো, নাকি আমরা এটা একটা ব্যবহার্য জিনিস এবং সেই হিসেবে এটার কোনো মূল্য নাই, এর মূল্যের দ্বারা আমি লাভবান হচ্ছি না, টাকা পয়সার মতো না, সোনা রূপার মুদ্রার মতো না, অথবা বিক্রয় পণ্যের মতো না, যেটা আমি ইনভেস্টমেন্ট আমার, আমি এটা বিক্রি করব, লাভ করব, এই ধরনের কিছু না, সেক্ষেত্রে জাকাত হবে না। এই দুইটা মূলনীতির মধ্যে একটা রশি টানাটানির কারণে দুই রকমের মত হয়েছে। আচ্ছা, আলেমরা কি শুধু এইসব মূলনীতির মধ্যেই সীমাবদ্ধ থাকেন? না, কোন মূলনীতি অ্যাপ্লিকেবল হয়েছে বোঝার অবভিয়াস সবচেয়ে চমৎকার উপায় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে কি ব্যাখ্যা করলেন সেটা জানার চেষ্টা করা। ওমা আনজালনা আলাইকাল কিতাবা ইল্লা লিতুবাইয়িনা লাহুমুল্লাযী ইখতালাফু ফীহি, আপনার প্রতি কিতাব শুধুমাত্র এই জন্য অবতীর্ণ করেছি যে তাদের মতভেদের ক্ষেত্রে সঠিক বিষয়টি আপনি তাদেরকে বুঝিয়ে দিবেন ব্যাখ্যা করে। অর্থাৎ মতভেদের নিরসনটা করা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ, সেই জন্য আমাদেরকে হাদিসের কাছে আসতেই হবে কোরআন বুঝতে হলে এবং এই ধরনের মতভেদ নিরসন করতে হলে। আচ্ছা, যখন হাদিসের ভাণ্ডার দেখা হয় তখন সেখানে দেখা যায় বেশ কিছু হাদিস আছে যাতে স্পষ্টত বলা হয়েছে যে স্বর্ণ এবং রূপের অলংকারে জাকাত দিতে হবে, কিন্তু স্পষ্টত বলা হলেও এই হাদিসগুলোর বিশুদ্ধতা প্রশ্নবিদ্ধ। এই জন্য যারা এই হাদিসগুলোকে বিশুদ্ধ বা সহি গণ্য করেছেন তারা স্বর্ণরূপের উপর জাকাত দেওয়াকে বাধ্যতামূলক বলছেন, কিন্তু যারা দেখছেন যে এই বা মনে করছেন যে এগুলো গ্রহণযোগ্য নয়, হাদিসগুলো দুর্বল, হাদিসগুলোর মধ্যে কিছু সমস্যা আছে, অথবা হাদিসগুলো সাহাবীদের বক্তব্যের সাথে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে, যেটা ইন্ডিকেট করে যে হাদিসটা হয়তো সহি না, কারণ হাদিস সাহাবীদের মাধ্যমে পৌঁছেছে। আর তারপর যদি সাহাবীদের আচরণটাই ভিন্ন হয় তাহলে এটা একটা ইন্ডিকেশন যে তাহলে হাদিসটা সম্ভবত সহি না, সাব্যস্ত না। তারা বলছেন ব্যবহার্য স্বর্ণরূপের অলংকার জাকাত দিতে হবে না। এই জন্য আলেমদের মধ্যে দুই ভাগ হয়ে গেছেন। হানাফি মাযহাবে স্বর্ণরূপের অলংকারের উপর জাকাত দেওয়া ফরজ। অন্য তিন মাযহাব মালিকি, শাফি, হাম্বলি মাযহাবে এটা ফরজ নয়। আচ্ছা, আমরা কিছু হাদিস দেখি, যেমন যে হাদিসের ভিত্তিতে ফরজ বলা হচ্ছে এর মধ্যে কয়েকটা হাদিস আছে, তার মধ্যে দুইটা হাদিস আমরা দেখব, অন্যতম গুরুত্বপূর্ণ দুইটা হাদিস। একটা হচ্ছে আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন আন্না ইমরাতান আতাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা'আহা ইবনাতুন লাহা, এক মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, তার সাথে তার মেয়ে আছে। ওয়া ফি ইয়াদি ইবনাতিহা মাসাকাতানি গালিযাতান, এই মেয়ের হাতে দুইটা মোটা চুড়ি, মিন যাহাব, স্বর্ণের চুড়ি। ফাকালা লাহা আতুতিনা যাকাতা হাযা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন এর যাকাত দাও? ক্বালাত লা, তিনি বললেন যে না, দেই না। ক্বালা আয়াসুররুকি আইয়ুসাউয়িরাকিল্লাহু বিহিমা ইয়াউমাল কিয়ামাতি সিওয়ারাইনি মিন নার, কিয়ামতের দিন এই জায়গায় দুটা আগুনের চুড়ি পরিয়ে দিলে তোমার কি ভালো লাগবে? তখন তিনি কি করলেন, ওই মহিলা এই কথা শুনে ফাখালাআতহুমা, চুড়ি দুটা খুলে ফেললেন। ফাআলকাতহুমা ইলান নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিলেন। ওয়াকালাত হুমা লিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া লিরাসূলিহি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য এই দুটো আমি দিয়ে দিলাম। হাদিসটার বিশুদ্ধতা নিয়ে মতভেদ আছে, আমরা আগেই বলেছি। সাম্প্রতিক সময়ের বিখ্যাত মুহাদ্দিস শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন হাদিসটা সহি। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, অবশ্যই শেখ আলবানী রহমতুল্লাহকে আপনি অনুসরণ করতে পারেন, তিনি যেটা সহি বলেছেন সহি গণ্য করতে পারেন, তাতে কোনো বাধা নেই।
কিন্তু হাদিসের বাজ বিচারের বিষয়টাও গবেষণার জন্য উন্মুক্ত বিষয়। অনেক হাদিসে আছে যে অতীতের মুহাদ্দিসরা, অনেক বড় বড় মুহাদ্দিসরা এটাকে দুর্বল বলেছেন, হয়তো শেখ আলবানী সহি বলেছেন। এই ক্ষেত্রে দুইটা মতের মধ্যে যে কোনো একটা বাছাই করার সুযোগ আছে। যেন শেখ আলবানী রহমতুল্লাহ বলেছেন বলেই এর বিরোধিতা করা যাবে না এমন না, এমন মনে করবেন না। কাউকেই আমরা যেমন আমাদের মাযহাবের সম্মানিত ইমামদেরকে কাউকেই বলি না যে তারা ভুলের ঊর্ধ্বে অথবা তাদের কোনো একজন ইমামের মতটাই সব মাসালায় সঠিক, তেমনি বর্তমান যুগের যে কোনো বড় আলেমের ক্ষেত্রে অথবা মুহাদ্দিসের ক্ষেত্রেও এটা আরও বেশি করে প্রযোজ্য। সুতরাং কোনো দিকেই বাড়াবাড়ির কোনো সুযোগ নেই, গবেষণার জন্য উন্মুক্ত। এই জন্য অনেকেই বর্তমান গবেষকদের মধ্যে তারা বলছেন যে শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি হাদিসটাকে সহি বললেও হাদিসের মধ্যে দুর্বলতা আছে। এরপর হাদিসের মধ্যে নাকারা আছে, হাদিসটার মতনের মধ্যে কিছু সমস্যা আছে। তারা বলছেন, যারা বলছেন যে স্বর্ণরূপের জাকাত হবে না, তারা বলছেন এই হাদিসটার মধ্যে কিছু, এর যে বক্তব্য সেই বক্তব্যের মধ্যে কিছু অসামঞ্জস্য আছে। কেমন? তারা বলছেন এই মহিলা যখন চুরি পরে আসলো তখনই কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অথচ এত গুরুত্বপূর্ণ একটা বিষয় আগে থেকেই নিজে থেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার কথা যে দেখো হে ইমানদারেরা, তোমাদের স্ত্রী কন্যারা যেই স্বর্ণারূপের অলংকার ব্যবহার করছে এগুলো কিন্তু জাকাত দিতে হবে। সেই ক্ষেত্রে সাহাবীরা তার এই বক্তব্যটা অনেক সাহাবী বর্ণনা করতেন, এটা স্বাভাবিক ছিল, এত গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু সেরকম কিছু না হয় যখন একজন মহিলা চুরিটা পরে অ্যাকচুয়ালি আসলেন এবং আগে থেকে তার জানা নাই, তখন তিনি তাকে বলছেন, অথচ সবার সামনে তিনি ঘোষণা দিচ্ছেন না। এটা একটা প্রশ্ন যে থাকে। এরপর প্রশ্ন থাকে যে এই দুইটা চুরি আসলে নিসাব পরিমাণ হয়েছে কি হয় নাই, এই ধরনের কোনো প্রশ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখেননি। এবং আরেকটা প্রশ্ন আসে যে যখন মহিলা পুরো চুরিটা দিয়ে দিল তখন তাকে বলার কথা ছিল যে এখানে 2.5% বা 40 ভাগের 1 ভাগ জাকাত হওয়ার কথা, পুরো চুরিটা দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু সেরকম কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। দ্বিতীয় আরেকটা হাদিস যেটাতে দেখা যাচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার আঙ্গুলে কিছু ফাতাখাত, কিছু আংটি, রৌপের আংটি দেখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন মা হাদা ইয়া আয়েশা, আয়েশা এগুলো কি? তিনি বললেন সানাতুহুন্না আতাযায়্যানু লাকা ইয়া রাসূলুল্লাহ, আমি এগুলো বানিয়েছি আপনার জন্য, সাজসজ্জা করব সেই জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন আতুআদ্দিনা যাকাতাহুন্না, এগুলোর যাকাত তুমি দাও? ক্বালাত লা, কুলতু লা, তিনি বললেন যে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হুয়া হাসবুকি মিনান নার, জাহান্নামে যাওয়ার জন্য তোমার এটাই যথেষ্ট। এই হাদিসটার ক্ষেত্রেও সনদের ব্যাপারে মতভেদ আছে, অনেকেই বলেছেন এই সনদ দুর্বল, মুহাদ্দিসরা বলেছেন। এখানেও দেখেন মতনের মধ্যে, হাদিসের বক্তব্যের মধ্যে অসামঞ্জস্য কিছু পাওয়া যায়। কিরকম? যে এই যে আংটিগুলা, এগুলোকে আসলে নিসাবে পৌঁছেছে, আমরা একটুকে দেখলাম 595 গ্রাম, হাফ কেজিরও বেশি। রৌপের আংটি বানিয়েছেন হাফ কেজিরও বেশি, এটা একটু অবাক হওয়ার মতো বিষয় যদি আদৌ সেটা হয়ে থাকে। এরপর আরেকটা প্রশ্ন আসে যে বোঝা যাচ্ছে হাদিস থেকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হাদিসটা সঠিক হয়, প্রথমবারই আংটিটা দেখলেন, তার মানে সদ্য বানানো হয়েছে, 1 বছর এখনো যায়নি। বলার কথা ছিল যে আচ্ছা তুমি বানিয়েছো 1 বছর হলে কিন্তু এটা জাকাত দিতে হবে। এরপর রাসূলুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে তার তত্ত্বাবধানে তার আত্মীয়র মধ্যে কিছু এতিম মেয়েরা ছিল যার দেখাশোনা তিনি করতেন, তাদের স্বর্ণরূপের অলংকারের জাকাত আয়েশা রাদিয়াল্লাহু দিতেন না। তার মানে স্বয়ং আয়েশা রাদিয়াল্লাহু আনহা কিন্তু এই মতের বিপরীত আচরণ করছেন এবং এটা সহিহ সনদে বর্ণিত। যারা বলছেন যে জাকাত হবে না তারা বলছেন সহিহ সনদে বর্ণিত। তাহলে এইখানেও কিছু অসামঞ্জস্য পাওয়া যাচ্ছে এবং তারা বলছেন যে 5 জন সাহাবী থেকে সহিহ সনদে বর্ণিত আছে যে তারা এর জাকাত দিতেন না এবং তাদের কোনো বিরোধী পাওয়া যায় না। ইবনু উমর, জাবির ইবনে আব্দুল্লাহ, আনাস ইবনে মালিক, আয়েশা এবং তার বোন আসমা রাদিয়াল্লাহু আনহু আজমাইন। এরপর পরবর্তী যুগে হাসান আল বসরি একজন ফাকিহ, তাবিঈদের মধ্যে অর্থাৎ সাহাবীদের যারা স্টুডেন্ট তাদের মধ্যে একজন ফাকিহ হচ্ছেন আল হাসান আল বসরি এবং আরেকজন ফাকিহা মহিলা ফাকিহ হচ্ছেন আমরা। তারা বলছেন যে সাহাবীদের কাছ থেকে আমরা স্বর্ণরূপের অলংকারের জাকাতের ব্যাপারে আমাদের কাছে কিছু আমাদের জানা নাই, আমরা দেখি নাই তাদেরকে জাকাত দিচ্ছেন বা জাকাত দিতে বলছেন, এটা শুনি নাই। তাবিঈরা যখন এই কথাটা বলে
সেখান থেকে যেন মনে হয় যে সাহাবীদের মধ্যে প্রচলিত প্র্যাকটিস ছিল এর জাকাত না দেওয়া, তাহলে জাকাত দিতে হবে না এই দলে যারা, তারা বলছেন এই সব কিছু ইন্ডিকেট করে যে তাহলে এই জাকাত দেওয়া হাদিসগুলো দুর্বল। এই হচ্ছে এই বিষয়ে মতভেদ। কেউ বলতে পারেন, দুইটা প্রশ্ন এখানে আসবে। একটা প্রশ্ন আসবে, আচ্ছা ঠিক আছে, এত প্যাচ ঘোচ আমরা বুঝি না, আপনি আমাদের উস্তাদ, আপনি আমাদেরকে এটা পড়াচ্ছেন, আপনি বলেন আপনার মত কোনটা। বাস্তবতা হচ্ছে এখানে মতভেদটা যেটা শক্তিশালী আমি বলেছি, এই জন্য সিদ্ধান্ত নেওয়া খুবই মুশকিল। একটা সময় মনে করতাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মতটাই এখানে সঠিক, যেহেতু স্পষ্ট হাদিস আছে। কিন্তু হাদিসের দুর্বলতা সংক্রান্ত আলোচনাগুলো পড়ার পরে বর্তমানে আমি অনেকটা মাঝামাঝি অবস্থানে, এবং কিছুটা ধরেন 60 ভাগ 40 ভাগ, 60 ভাগ হচ্ছে জাকাত না হওয়ার পক্ষে আমি 60 ভাগ, আর 40 ভাগ হচ্ছে জাকাত হওয়ার পক্ষে। কেউ বলতে পারে যে আপনি এত এটা নিয়ে আপনি মানুষকে সুযোগ দিচ্ছেন কেন, জাকাত দিতে হবে বলে দেন, তাহলে তো সেফ মানুষের জন্য। দেখেন এখানে একটা মূলনীতি বুঝতে হবে, যাকে প্রশ্ন করা হবে, আমাকে প্রশ্ন যখন করা হবে তখন আমি দলিলের ভিত্তিতে কথা বলতে হবে। আর এটাই নিরাপদ কি নিরাপদ না সেটা আপনারা প্রত্যেকে, যাদেরকে আমি বলছি তারা ডিসাইড করবেন। এমনকি আমিও হয়তো আমার স্ত্রীকে বলতে পারি যে তুমি জাকাত দিয়ে দাও, আচ্ছা তোমার জাকাত না হয় আমি দিয়ে দিলাম, যদিও স্বামী কিন্তু দিতে বাধ্য না, স্ত্রীর জাকাত স্ত্রীকেই দিতে হবে। কিন্তু স্ত্রীদের কাছে অনেক সময় ক্যাশ টাকা থাকে, তখন তারা জিজ্ঞেস করেন জাকাত কে দিবি। নিয়ম হচ্ছে যদি জাকাত এখানে বাধ্যতামূলক বলাই হয় তাহলে আপনাকে ওই স্বর্ণ ভেঙেই জাকাত দিতে হবে, যদি বাধ্যতামূলক বলেন। স্বামী দিতে বাধ্য না, স্বামী যদি স্বেচ্ছায় দিয়ে দেন দিতে পারেন, তার প্রতি ইহসান করলেন স্ত্রীর প্রতি, কিন্তু স্ত্রীকে জানিয়ে দিবেন যেন স্ত্রী নিয়ত করতে পারে যে এটা আমার জাকাত, আমার জাকাত আদায় হচ্ছে। না জানিয়ে কিন্তু দিয়ে দিবেন না স্বামী। আরেকটা কথা হঠাৎ মনে পড়লো, এই জন্য বলে দিই যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার অধীনস্থ এতিম নারীদের স্বর্ণালঙ্কার জাকাত দিতেন না, যে বর্ণটা আছে, বা রূপের অলঙ্কার যেটাই হোক। এখান থেকে বোঝা যায় যেটা, এখান থেকে এটার সাথে প্রাসঙ্গিক একটা কথা হচ্ছে, এতিম অথবা কেউ যদি মজনুন হয়, পাগল হয়, কোনো কোনো মানসিক সমস্যা থাকে, রিটার্ডেড হয়, তাদেরও কিন্তু মালের জাকাত হবে, তার যে অভিভাবক তিনি আদায় করবেন, এটা মনে রাখবেন। যেমন একজন উন্মাদ বা পাগল, তার জন্য সলাৎ সওম এগুলো ফরজ না, কিন্তু তার মালের হকটা থাকছে, জাকাতটা তার আদায় করতে হবে। সে তো আর বুঝবে না, তার অভিভাবক আদায় করবে। ইয়াতিম, ইয়াতিম কিন্তু অবশ্যই অপ্রাপ্তবয়স্ক, তার জন্য নামাজ রোজা ফরজ না, যেহেতু সে অপ্রাপ্তবয়স্ক। কিন্তু তার যদি সম্পদ রেখে যায়, তার বাবা তার জন্য রেখে গেছে, বা তার সম্পদ আছে, সেটার জাকাত কিন্তু দিতে হবে। তার অভিভাবক যেই হবে, হয়তো তার চাচা তার অভিভাবক, চাচা তার সম্পদ থেকে জাকাত আদায় করবেন এবং তার সম্পদটাকে নিরাপদ খাতে ইনভেস্ট করার মাধ্যমে এটাকে বাড়াবেন। এটা হচ্ছে তার অভিভাবকের কাজ, এবং জাকাত দেওয়া এটা অভিভাবকের দায়িত্ব। আচ্ছা, ফিরে আসি আমাদের আলোচনায়। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি যে দুইটা মতেই যেটা আপনারা শক্তিশালী মনে করেন আমল করবেন। আমাদের দেশে যারা হানাফি মাযহাবের অনুসরণে স্বর্ণালঙ্কারের রূপের অলঙ্কারের জাকাত দিচ্ছেন, খুবই ভালো একটা কাজ করছেন। যদিও ধরেও নেই যে আপনার জাগতিক বিচারে কিছু লস হয়ে যাচ্ছে, এটা আল্লাহর কাছে অনেক বড় প্রতিদান ইনশাল্লাহ আপনারা পাবেন আপনার তাকওয়ার কারণে। এবং যেটা সেফ সাইডে থাকার কথা বললাম, এটা আপনাদের ব্যক্তিগত অবস্থার উপর নির্ভর করে। এটা একজন মুফতি বা যিনি দিন শিক্ষার্থী আমার মতো, আমার কাছে আপনি জানতে চাচ্ছেন, আমি বলতে পারি না, চাপিয়ে দিতে পারি না আপনার উপর যে আপনার সেফ সাইডে থাকতেই হবে। আপনি সিদ্ধান্ত নেবেন যদি সেফ সাইডে থাকতে চান। আর যদি অন্য মতটা অবলম্বন করতে চান, ওর পক্ষেও শক্তিশালী দলিল আছে, এবং আমি কিছুটা অপর মতের দিকে ঝুঁকে আছি এই মুহূর্তে, যে জাকাত বাধ্যতামূলক নয় যদি অলঙ্কারটা শুধুমাত্র ব্যবহারের জন্য হয়, স্বর্ণরূপের অলঙ্কার। এরপর একটা প্রশ্ন আসবে যে নিসাব পূর্ণ করার জন্য সোনা এবং রূপা যোগ করা হবে কিনা। ধরা যাক এই প্রশ্নটা প্রায়ই আসে, আমার কাছে একটু স্বর্ণ আছে, একটু রৌপ্য আছে, কোনোটাই নিসাবে পৌঁছায় নাই, অর্থাৎ সোনাটা 7.5 ভরির কম, রূপাটা 52.5 তোলার চেয়ে কম। এখন এককভাবে কোনোটাই নিসাব পৌঁছায়, কিন্তু দুইটা যোগ করলে, মূল্য হিসাব করলে দেখা যাবে নিসাব হয়ে গেছে, আমরা যোগ করব কি না।
এখন ধরে নেন যে সাথে কোনো ক্যাশ টাকা নেই, কারণ ক্যাশ টাকা আসলেই ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে, আমি একটা বুঝাচ্ছি আপনাদেরকে। আগে এখন ধরে নেন শুধু সোনা আর রূপা আছে। ইনশাল্লাহ এই বিষয়ে সঠিক মত হচ্ছে যোগ হবে না সোনা আর রূপা। কেন যোগ হবে না? যুক্তি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেসিফিক্যালি আলাদা আলাদা করে সোনার নিসাব রূপার নিসাব উল্লেখ করেছেন। যেমন তিনি উটের নিসাব বলেছেন, গরুর নিসাব, ছাগলের নিসাব বলেছেন। এগুলো কি যোগ হবে? উটের নিসাবের সাথে গরুর নিসাব যোগ হয়ে কি বলা হবে নিসাবে পৌঁছেছে? না, উটের নিসাব আলাদা, গরুর নিসাব। কারো যদি উটও থাকে গরুও থাকে, উটের নিসাবে পৌঁছায় নেই, গরু নিসাবে পৌঁছায় নেই, তার কিন্তু জাকাত হচ্ছে না। স্বর্ণরূপের ক্ষেত্রে তাই রাসূল বলছেন লাইসা আলাইকা শাইউন ফিয-যাহাবি, স্বর্ণের উপর তোমাকে কিছুই দিতে হবে না, হাত্তা ইয়াকুনা লাকা 20 দিনারান, 20 দিনার না হওয়া পর্যন্ত। 20 দিনার পরিমাণ হচ্ছে নিসাব। ফাইযা কানা লাকা 20 দিনারান ওয়া হালা ইলাইহা আল-হাউল ফাফিহা নিসফু দিনার, যদি 1 বছর যায় 20 দিনের উপর, তাহলে নিসফু দিনার, অর্ধেক দিনার দিতে হবে, 40 ভাগের 1 ভাগ বা 2.5%। পার্সেন্টে 2.5 ভাগ করে দিলে সোজা 40 দিয়ে ভাগ দিলে হলো। তাহলে দেখেন কি বলছেন যে 20 দিনার না হওয়া পর্যন্ত কিছুই হবে না। সাথে রূপা আছে কি নাই এগুলি প্রসঙ্গেই তিনি জান নাই। আবার রৌপেরটা আলাদা করে বলেছেন ফাইদা কানাত লাকা মিআতা দিরহাম, যদি 200 দিরহাম থাকে, হাল আলাইহিল হাউল, 1 বছর পার হয়, ফাফিহা খামসাতু দারাহিম, এতে 5 দিরহাম দিতে হবে, একই রেশিও, 40 ভাগের 1 ভাগ বা 2.5%। টাকা পয়সা, ডলার, রিয়াল, যে কোনো কাগজি মুদ্রা অথবা বিক্রয় পণ্যের ক্ষেত্রে নিসাব কি হবে, এই বিষয়ে আলেমদের 3টি মত রয়েছে। কারণ এটা একটা সাম্প্রতিক মাসালা, এই জন্য সাম্প্রতিক সময় বিভিন্ন যে সমস্ত ফিকহ কাউন্সিল, কমিটি এবং আলেমদের মতামতগুলো আছে সেগুলো 3 ভাগে বিভক্ত। একদল বলছেন যে স্বর্ণ হওয়া উচিত, কারণ স্বর্ণের দামটা হিস্ট্রিক্যালি অধিকতর স্থিতিশীল। দ্বিতীয় দল বলছেন যে না, রৌপ্য দিয়ে হওয়া উচিত, কারণ মুদ্রা হিসেবে, লেনদেনের মাধ্যম হিসেবে সেটা অধিক প্রচলিত ছিল। তৃতীয় আরেক দল বলছেন যে দুইটার মধ্যে যেটার দাম কম আমরা সেটা দেখব, কারণ সেটা দরিদ্রদের জন্য বেশি উপকারী। কোন কোন আলেম বলেছেন এই তৃতীয় মতটা এখন অধিকাংশের মত। সেই হিসাবে যদি এই তৃতীয় মতটাকে আমরা সঠিক ধরি, তাহলে বর্তমান সময়ে স্বর্ণের দাম রৌপের চেয়ে অনেক বেশি। 7.5 ভরি স্বর্ণ, যেটা স্বর্ণের নিসাব, 7.5 ভরি স্বর্ণের দাম প্রায় অ্যাপ্রক্স 11.5 লক্ষ টাকার মতো আসবে। 52.5 তোলা রৌপের মূল্য 1.5 লক্ষ টাকার মতো আসবে। দামের অনেক ফারাক। যদি 1.5 লক্ষ টাকাকে টাকার ক্ষেত্রে নিসাব ধরা হয়, যার টাকা পয়সা আছে বা বিক্রয় পণ্য আছে, বিক্রয় পণ্যের যেদিন তিনি জাকাত দিবেন সেই দিন এই বিক্রয় পণ্যের বাজার দর কত সেটা দেখে তিনি জাকাত দিবেন। এখন এই ক্ষেত্রে নিসাব তিনি কত পরিমাণকে নিসাব ধরবেন, যদি এই মতে যাওয়া হয় যে দরিদ্রদের জন্য বেশি উপকারী কোনটা, সেই হিসেবে গেলে এক্ষেত্রে রৌপের নিসাব, যেটা 1.5 লক্ষ টাকার মতো রাফলি, সেটাকে নিসাব ধরে এর চেয়ে বেশি সেই পরিমাণ বা এর চেয়ে বেশি যদি কারো সম্পদ থাকে তাহলে তাকে জাকাত দিতে হবে। এই 3টা মতের পক্ষে বিপক্ষে কথা আছে, আমরা সেই আলোচনায় গেলাম না। আমরা 2 ভাবে হিসাব দেখাবো। আমরা প্র্যাকটিক্যালি হিসাব করব যে জাকাত কেউ হিসাব করতে হবে, সেখানে আমরা স্বর্ণের নিসাব ধরে একটা এক্সাম্পল দেখাবো, রৌপের নিসাব ধরেও এক্সাম্পল দেখাবো। কোনটা আপনি ফলো করবেন, আমার রেকমেন্ডেশন, এটা আমার ব্যক্তিগত রেকমেন্ডেশন হচ্ছে, যদি আপনার রৌপের নিসাব ধরে জাকাত দিতে খুব একটা কষ্ট না হয়, খুব বিপদে পড়ে না যান, তাহলে নিরাপদ থাকতে সেটাই করেন। কিন্তু অ্যাট দ্য সেম টাইম কেউ যদি বলেন যে না, এখন তো রৌপের যে নিসাব এই কয়েকটা টাকা কিছুই না, একজন মানুষ ধরা যাক 1.5 লাখ টাকা যদি কোথাও ইনভেস্ট করেও রাখে, সেখান থেকে যে রিটার্ন সে পায়, লাভ, সেটাও খুব যৎসামান্য, হয়তো সেটা দিয়ে তার নিজের সংসারের টানাটানি দূর হয় না, এমন অবস্থা হতে পারে। সেক্ষেত্রে তিনি যদি বলেন যে না, আমি আমার জন্য একটু সহজতা নিয়ে আসব, যেহেতু একাধিক মত আছে এবং স্বর্ণের দ্বারা নিসাব, স্বর্ণের নিসাব দ্বারা টাকা পয়সার নিসাব গণ্য করার মতটাও শক্তিশালী, এটাকে আপনি ফেলে দিতে পারবেন না, এটাকে আপনি সমালোচনা করতে পারবেন না। দলিলের ভিত্তিতে কেউ সেটাকে রিজেক্ট করতে পারে, সেটা অন্য জিনিস। তো সেই জন্য কেউ যদি তার সংসারের অভাবের দিকে তাকিয়ে সেই মতটা অ্যাডপ্ট করতে চায়, তাকেও আমরা সমালোচনা করব না। কিন্তু ইন জেনারেল আমার রেকমেন্ডেশন হচ্ছে, যদি আপনি খুব কষ্টে পড়ে না যান, আল্লাহ তাআলা জাকাত দেন, আল্লাহ তাআলা বরকত দিবেন। সেফ সাইডে থাকতে আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অনেক বাড়ি দেবেন। ইয়া ইবনা আদম
আনফিক উনফিক আলাইক, হে আদম সন্তান তুমি ব্যয় করো, আমি তোমার উপর ব্যয় করব। আচ্ছা, এখন একটু আগে আমরা একটা কথা বলেছিলাম যে কারো যদি শুধু স্বর্ণ এবং রৌপ্য থাকে, নিসাব কমপ্লিট করার জন্য একটা আরেকটার সাথে যোগ হবে না, কিন্তু যখনই এর সাথে টাকা পয়সা বিক্রয় পণ্য আসলো, এইবার দেখতে হবে যে সবগুলো যোগ করে নিসাব হয় কিনা। এই জিনিসটাকে এভাবে চিন্তা করতে পারেন যে ধরা যাক, এটা কোনো সারাই কথা না, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, যে ধরা যাক দুইজন ব্যক্তি, দুইটা ভিন্ন জেলার লোক, তারা ভিন্ন ক্লাসের, তাদের প্রফেশন ভিন্ন, ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ ভিন্ন, পাশাপাশি বাসায় থাকে, কেউ কারোর সাথে দেখা সাক্ষাৎ কথাবার্তা নাই, কেউ কারোর সাথে মেশে না, তাদের ব্যাকগ্রাউন্ডের সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ডের পার্থক্যের কারণে। কিন্তু এই দুইজনই যখন সলাতের যায় একই কাতারে পাশাপাশি দাঁড়ায়, মসজিদে গিয়ে হয়তো তাদের কথাবার্তাও হয়, হজ করতে যখন যায় তখন আরও বিশ্বের মানুষের সাথে সবার সাথে ইহরামের কাপড় পরে এক কাতারে চলে আসে, এবং তখন দেখা যাচ্ছে যে দুজনে অনেক গল্পগুজবও করছে, অনেক নিজেদের সম্পর্কে অনেক কিছু আদান প্রদান করছে। তো ঠিক একইভাবে যখন শুধু স্বর্ণ ছিল বা যখন শুধু রৌপ্য ছিল, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা নিসাব স্পষ্টত আলাদা আলাদা ব্যাখ্যা করেছেন, এই দুইটাকে আমরা মেশাবো না, দরকার নাই, এটাই ইনশাল্লাহ শক্তিশালী মত, অনেক বড় বড় আলেমের এই মতের পক্ষে তার মত দিয়েছেন। কিন্তু যখনই সাথে টাকা চলে আসলো, এখন টাকা এসে যেন তাদের দুইজনকে টাকার লেভেলে নামিয়ে এনেছে। কারণ এই ক্ষেত্রে ব্যাপারটা দাঁড়ালো এরকম যে টাকার ক্ষেত্রে আমরা হয় স্বর্ণের নিসাব নয়তো রৌপ্যের নিসাব, দুইটার একটা মতে আমাদের যেতে হবে, ফলে সবাই যেন টাকার লেভেলে নেমে আসলো, আর বিক্রয় পণ্যটা টাকার মতোই। তাহলে কারো যদি স্বর্ণ বা রৌপ্যের সাথে টাকা থাকে বা বিক্রয় পণ্য থাকে, এই সব কিছু যোগ করতে হবে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, এই যোগটা অনেকে করতে গিয়ে যে এই গুরুত্বপূর্ণ পয়েন্টটা আমাদেরকে লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে অংশের ভিত্তিতে যোগ হবে। অংশের ভিত্তিতে যোগ হবে, এই কথাটার অর্থ কি, এটা আমরা এখন এক্সাম্পলের মাধ্যমে দেখব ইনশাল্লাহ। এই এক্সাম্পলের মাধ্যমে আমরা এই জাকাতের ক্যালকুলেশনটা শিখব, কিভাবে নিসাব বের করতে হয়, কীভাবে জাকাত বের করতে হবে। দুইটা কাজ আছে আমাদের, একটি কাজ হচ্ছে নিসাব বের করা, একটা কাজ জাকাত বের করা, দুইটা কাজ আলাদা আলাদা আলাদাভাবে চিন্তা করতে হবে, এই দুইটাকে মিক্স আপ করা যাবে না। প্রথমত আসেন আমরা সহজ উদাহরণ দিয়ে শুরু করি, যে একজন নারীর শুধুমাত্র স্বর্ণালঙ্কার আছে 22 ক্যারেট 10 ভরি, অথবা একজন পুরুষের আছে, তিনি এটা পরিধানের জন্য রাখেননি, একজন পুরুষ স্বর্ণালঙ্কার কিনে রেখেছেন যে তিনি যখন বিয়ে করবেন স্ত্রীকে উপহার দিবেন। এখন অবশ্যই এটাতে জাকাত দিতে হবে, কারণ এটা তার ব্যবহারের জিনিস না। অথবা একজন নারীর ব্যবহারের জন্য আছে এবং তিনি মনে করেন যে ব্যবহারের স্বর্ণালঙ্কারে জাকাত দিতে হবে। আমার দেশে অনেকেই কিন্তু ব্যবহারে স্বর্ণ বা রূপোর অলঙ্কারে জাকাত দিয়ে থাকেন, তাদের জন্য আমাদের এই হিসাবটাকে দেখানো দরকার। অথবা কোনো নারী স্বর্ণালঙ্কার তিনি রেখেছেন, ব্যবহারটা মূল উদ্দেশ্য না, মূল উদ্দেশ্য হচ্ছে তার সম্পদটা প্রিজার্ভ থাকবে, সেই ক্ষেত্রে জাকাত দিতে হবে, এটা আমরা আগে বলেছি। তাহলে প্রথমে সবচেয়ে সিম্পল উদাহরণ শুরু করি, যে তার একটা জিনিসই আছে, সেটা কি স্বর্ণালঙ্কার, সাথে কোনো টাকা পয়সা নাই ধরে নেন, এবং সেটা 22 ক্যারেটের 10 ভরি স্বর্ণ আছে। প্রথমত তাকে জানতে হবে যে এটা কি নিসাবে পৌঁছেছে, এবং দ্বিতীয়ত তাকে দেখতে হবে এটাতে জাকাত আসবে কিনা। আচ্ছা, প্রথমে আসেন আমরা এখানে দুইটা চার্ট একটু আপনার সাথে পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে যে কোন ক্যারেট, গোল্ডের ক্ষেত্রে ক্যারেটের সাথে পিওরিটির সম্পর্ক কী। যেমন 22 ক্যারেট, আপনি যদি চার্টে চলে যান দেখেন 24 ক্যারেট গোল্ড মানে প্রায় 100 ভাগ স্বর্ণ, সেটা 22 ক্যারেট মানে এখানে 12 ভাগের 1 ভাগ স্বর্ণ, বাকিটা অন্য জিনিস। পার্সেন্টেজে ধরলে 91.6%, 21 ক্যারেটে 8 ভাগের 7 ভাগ, পার্সেন্টেজে 87.5%। এইভাবে তাহলে আপনাকে বুঝতে হবে যে 10 ভরি স্বর্ণ 22 ক্যারেটের মধ্যে আসলে স্বর্ণের পরিমাণ কত, সেটা আপনি বের করবেন এই চার্ট দেখে। দ্বিতীয় চার্টটা আমি একটা জুয়েলার, আমিন জুয়েলার্স, আমি কৃতজ্ঞতা স্বীকার হিসেবে তাদের নাম বললাম, হয়তোবা অন্যান্য অলংকারের দোকানের ওয়েবসাইটেও এটা পাওয়া যাবে, সেখান থেকে আমি নিয়েছি। এখানে আপনার প্রত্যেক ভরি স্বর্ণের দাম গ্রাম হিসেবে, ভরি হিসেবে, তারপরে বিক্রি করতে গেলে আপনি কত পাবেন 20% বাদ দিয়ে, কারণ তারা 20% বাদ দিবে, এখানে খাদের মূল হিসাবটা বাদ দিবে, তাদের মেকিং চার্জ ইত্যাদি বাদ দিবে, দিয়ে কত প্রতি ভরিতে আপনার জাকাত কত আসবে, এই অ্যামাউন্টটা তারা ক্যালকুলেট করে দিয়ে দিয়েছে। এখান থেকে আপনার জাকাত বের করতে সহজ হবে। তাহলে প্রথমে আপনার নিসাবে পৌঁছেছে কিনা এটা বের করবেন এই চার্ট ব্যবহার করে, এই হলুদ কালারের চার্টটা, আর এই বেগুনি রঙের চার্টটা ব্যবহার করে আপনি বের করবেন
আপনার জাকাত কত হবে। এই চার্টগুলি ইন্টারনেটে আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন, আর আমার এখানে দেওয়া আছে। প্রথমে আসেন নিসাবের হিসাব আমরা দেখি। 10 ভরি অলংকার, এটা যেহেতু 22 ক্যারেট, আমরা 91.6% দিয়ে আমরা গুণ দিব। গুণ দিলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে তাহলে 9.16 ভরি স্বর্ণ এখানে আছে, এবং 9.16 ভরি 7.5 ভরি যেটা হচ্ছে নিসাব, নিসাবের চেয়ে বেশি, তার মানে আমাকে জাকাত দিতে হবে। 9.16 ভরি, যেটাকে 10 ভরি বলছি, আসলে এটা 22 ক্যারেট হয়। এখানে পুরো 10 ভরি স্বর্ণ নেই, স্বর্ণের পরিমাণ 9.16 ভরি, আর সেটা যেহেতু 7.5 ভরির চেয়ে বেশি, তাহলে এখন জাকাত দিতে হবে। এইবার জাকাত কত হবে সেটার জন্য আমরা পরের চারটায় চলে যাব, এবং এই যে 22 ক্যারেটের লাইনে আমরা যাব। এত কিছু আমাদের আর কিচ্ছু দেখার দরকার নেই, শেষ লাইনে লেখা আছে 2829। এটা দিয়ে যদি আমরা 10কে গুণ দিই, যে সংখ্যাটা আসে এটাই আমার জাকাতের পরিমাণ। 18 ক্যারেট 8 ভরি স্বর্ণালঙ্কার আছে, এক্ষেত্রে জাকাত হবে কিনা, নিসাবে পৌঁছেছে কিনা আগে আমার বের করতে হবে, যেমন নিসাবে পৌঁছেছে কিনা। আচ্ছা, 18 ক্যারেট দেখতে পাচ্ছেন 4/3, তাহলে 8 ভরির 4/3 বা 75% কত হয়, দেখা যাচ্ছে 75% নিলে 6 ভরি হয়, যেটা 7.5 ভরির কম, তাহলে জাকাত হবে না। এইবার স্বর্ণ এবং রৌপ্য আছে। স্বর্ণ আছে 18 ক্যারেট 8 ভরি, এবং সেটা নিসাবে পৌঁছেছে কিনা আমরা বের করলাম, একটু আগে বের করলাম একই হিসাব, যেটা 6 ভরি, 7.5-এর চেয়ে কম, তাহলে স্বর্ণে আমার জাকাত আসছে না। রৌপ্যের কি অবস্থা? রৌপ্যের আমাদের দেশে একটা অ্যাসোসিয়েশন আছে, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন, ওদের একটা ওয়েবসাইট আছে, একটু সামনে গিয়ে আমি লিঙ্কটা এখানে আছে, আপনারা ইন্টারনেট সার্চ দিলেও পাবেন। ওনারা রৌপ্যের অলঙ্কারের ক্ষেত্রেও ক্যারেট ব্যবহার করেছেন, কিন্তু ইন্টারন্যাশনালি ক্যারেট ব্যবহার করা হয় না। তো এই জন্য ইন্টারন্যাশনালি যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে পার্সেন্টেজ। রৌপ্যের ক্ষেত্রে যেমন বলা হয়, দেখেন এখানে এটা হচ্ছে রৌপ্যের চার্ট, দেখেন একটা হচ্ছে ফাইন সিলভার, এটা হচ্ছে 999, মানে 99.9, মানে খাঁটি রৌপ্য ধরতে পারেন। ব্রিটানিয়া সিলভার, এটা অনেক হাই পার্সেন্টেজ, 95.8%, এটাকে 958 বলা হয়। স্টার্লিং সিলভার, এটা খুব বেশি ইউজ হয়, আমার দেশেও অলঙ্কার এরা ইউজ করে, এটাকে বলা হয় 925। এই 925 যেটা, আমি একটা অলঙ্কার দোকানে আমি এটা প্রশ্ন করে জানতে পেরেছি যে এই 925টাই হচ্ছে যেটাকে বাজুস বা বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বলছে 22 ক্যারেট। তাহলে এটা আপনারা সহজে কোথাও পাবেন না যে 22 ক্যারেট মানে আসলে ঠিক কোন সিলভারটাকে বোঝানো হচ্ছে, কারণ 22 ক্যারেট দিয়ে আপনি পার্সেন্টেজে বুঝতেছেন না। স্বর্ণের পার্সেন্টেজ 22 ক্যারেটে 91.6, কিন্তু রৌপ্যেরটা কত সেটা বুঝছেন না। মনে রাখবেন যে 22 ক্যারেট হচ্ছে আপনার 925 যে সিলভারটা সেটা, আর এই 925 সেই সিলভারটা হচ্ছে এই চার্ট, তার মানে এখানে 92.5% সিলভার আছে। আপনার রৌপ্যের অলঙ্কারের ক্ষেত্রে আপনি যদি জানতে চান সেটা কি ধরনের, সেটা আপনি জুয়েলারি দোকানকে জিজ্ঞেস করবেন, এটা সহজে হয়তো ওয়েবসাইটে পাবেন না, যেরকম স্বর্ণেরটা সহজে পাওয়া যাচ্ছে সঠিকভাবে। আচ্ছা, তাহলে 55 ভরি যদি রৌপ্য থাকে কারো, 55কে আমার গুণ দিতে হবে 92.5% দিয়ে, দিলে গুণ দিলে পাওয়া যাচ্ছে 50.875, যেটা 52.5 তোলার চেয়ে কম, তার মানে রৌপ্যটাও নিসাবে পৌঁছায় নাই। এবং স্বর্ণ এবং রৌপ্য শুধু আছে, যদি সাথে কোনো টাকা পয়সা বা কিছু না থাকে, আমরা বলেছি যে আমরা তার জাকাত ক্যালকুলেশনের জন্য এই দুটা যোগ করব না, তাহলে তার কোনো জাকাত হবে না। স্বর্ণ আলাদাভাবে নিসাবের কম, রৌপ্য আলাদাভাবে নিসাবের কম, জাকাত হবে না। যদি সাথে টাকা থাকে, এইবার 3টাকে যোগ করতে হবে, কিন্তু যোগ করা হবে অংশ দিয়ে, একটু আগে বলেছি। যেমন এইবার ধরা যাক তার স্বর্ণালঙ্কার আছে 21 ক্যারেট 3 ভরি। আপনারা যদি কেউ নিজেরা ক্যালকুলেশনটা করতে চান, এখানে পজ দিবেন, পজ দিয়ে নিজেরা করবেন, করার পরে মিলিয়ে দেখবেন আমার সাথে যে হিসাব মিলল কিনা। তাহলে আপনার সামনে প্রবলেমটা হচ্ছে যে একজনের স্বর্ণালঙ্কার আছে 21 ক্যারেট 3 ভরি, একজনের রৌপ্য আছে 925 রৌপ্য 19 ভরি, এবং টাকা আছে 47,385 টাকা, তার জাকাত হবে কিনা এবং হলে কত, এই অঙ্কটা আমরা করব। পজ দিয়ে নিজে করতে পারেন অথবা আমার করাটা দেখবেন। 21 ক্যারেট 3 ভরি, তার মানে 21 ক্যারেট, এই যে দেখা যাচ্ছে 8/7, আমরা 3কে 8/7 দিয়ে গুণ দিলে পাই 2.625, যেটা 7.5 ভরির প্রায় 1/3, 1/3 যে একটু বেশি।
অংশ, আমরা বলেছি অংশ দেখব, যে তাহলে আমরা দেখতে চাচ্ছি কি যে স্বর্ণালঙ্কার ওনার যতটুকু আছে সেটা নিসাবের কত অংশ, 3/1 অলমোস্ট, প্রায়। আমরা এখন প্রায়টাই রাখি হিসাব সহজ রাখার জন্য। রৌপ্য আছে 19 ভরি, যেটা হচ্ছে 925, তাইলে আমরা 92.5% দিয়ে গুণ দিব, তাহলে তার এখানে রৌপের পরিমাণ 17.5 ভরি, বাকিটা অন্য পদার্থ। 17.5 ভরিটা 52.5 তোলার 1/3। টাকা আছে 47,385 টাকা, এবং টাকার নিসাব 1,42,155। এটা কিভাবে বের করলাম আমি দেখাচ্ছি আপনাকে, কিন্তু এখন ধরে নেন যে এটা ঠিক আছে। তাহলে দেখবেন যে তার টাকাটা এটার 1/3। এত মিলল কিভাবে? আমি এটা মিলিয়েছি অঙ্কটাকে বোঝানোর জন্য, আমি এমনভাবেই ফিগারগুলো সিলেক্ট করেছি যেন 1/3 হয়। তাহলে 1/3 1/3 1/3 মিলে ফুল 1 অংশ হইল, মানে তার এখন জাকাত দিতে হবে, নিসাব হয়ে গেছে। এখন আমরা তিনটার কে আমরা যোগ করলাম। স্বর্ণ কতটুকু আছে সেটা নিসাবের কত অংশ, রৌপ্যর যেটা আছে নিসাবের কত অংশ, টাকা যেটা আছে নিসাবের কত অংশ, এই তিনটা অংশ যোগ করে যদি 1 বা 1-এর বেশি হয় তার মানে জাকাত দিতে হবে, 1-এর কম হলে জাকাত দিতে হবে না। মাঝখানে কথা থাকে যে টাকার নিসাবটা আমি কিভাবে বের করলাম। টাকার নিসাবটা আমরা বলেছি যে রৌপ্য দিয়ে, তাহলে 595 গ্রাম রৌপ্যের মূল্য যেটা, সেটাই হচ্ছে টাকার নিসাব। এটা কিভাবে বের করেছি এটা আপনাকে একটু দেখাই। দেখেন এইবার আমাদের এই যে বাজুসের এই চার্টটা আমরা এখানে নিয়ে এসেছি, bajus.org/gold price দিলে সেখানে গোল্ড সিলভার দুইটাই পাবেন। এখান থেকে 22 ক্যারেট যারা লিখেছে, যেটা আসলে 22 ক্যারেট দিয়ে ইন্টারন্যাশনালি হিসাব হয় না, ইন্টারন্যাশনালি 22 ক্যারেট মানে হচ্ছে 925, যেটা 92.5% সেখানে রৌপ্য। 221 টাকা 1 গ্রামের দাম। 1 গ্রাম 22 ক্যারেট রৌপ্যের মূল্য 221। 595 গ্রাম 22 ক্যারেট রৌপ্যের মূল্য গুণ দিলে পাওয়া যাবে। এতে রৌপ্যের পরিমাণ কম আছে, নিসাবের চেয়ে রৌপ্যের পরিমাণটা কম আছে, এই জন্য 595 গ্রাম খাঁটি রৌপ্যের মূল্য বের করতে হলে 92.5% দিয়ে ভাগ দিতে হবে আপনাকে। আপনার ক্যালকুলেটরে আপনি লিখবেন 221 গুণ 595 ভাগ 92.5, তারপর একটা পার্সেন্ট চিহ্ন আছে ক্যালকুলেটরে, সেটাতে চাপ দিলেই আপনার এই ফিগারটা চলে আসবে, যেটা প্রায় 1,42,155। আপনারা করে দেখবেন। এইভাবে আমরা নিসাবটা বের করলাম। কিসের? টাকার নিসাব। টাকার নিসাবটা এখন রৌপ্যের নিসাবের মূল্য ধরে আমাকে বের করতে হলো। কাজেই এই নিসাবের 1/3 আছে, তাহলে তার স্বর্ণ রৌপ্য টাকা প্রত্যেকটাই হচ্ছে নিসাবের 1/3। স্বর্ণটা একটু বেশি, ইনফ্যাক্ট 1/3-এর চেয়ে। এই তিনটা যোগ করলে যেহেতু 1 হয় বা 1-এর বেশি হয়, তাহলে তার জাকাত হবে। এখন তার জাকাত কত হবে, এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। তাহলে জাকাত কত হবে বের করার জন্য আমাদের বেগুনি চার্ট, সেখানে আমরা যাব। তার আগে একটা জিনিস দেখি, যে ধরেন এই যে টাকাটা আগে যেটা ধরছিলাম তার অর্ধেক ধরলাম এবার, তাহলে এই অর্ধেক এই টাকাটা আগে যেটা ধরছিলাম, দেখেন আবার ফিগারটা দেখেন, 47,385 ছিল, এটাই এবার 23,692, মানে আগেটার অর্ধেক। তাইলে এখন এটা হচ্ছে 3/1 না, নিসাবের 6/1, আর এখন 3/1 3/1 6/1 যোগ করলে 6/5 হয়, যেটা 1-এর কম। তাইলে এইবার তার জাকাত হবে না। যাই হোক, আমরা আবার আগেরটায় ফিরে যাই, যখন জাকাত হচ্ছে এই জায়গায় ফিরে যাই, এবং এই জায়গায় আমরা কত জাকাত আসে ক্যালকুলেশনটা দেখি। স্বর্ণালঙ্কার 21 ক্যারেট 3 ভরি। এবার আমরা বেগুনি চার্টে যাব। 21 ক্যারেট 3 ভরি, আমরা সোজা এই 21 ক্যারেটের লিস্টে যাব। দেখেন 21 ক্যারেটের লিস্টে লাস্টে কত, 2700 লেখা আছে, তাইলে 3-কে 2700 দিয়ে গুণ দিব, 8100। এই যে চার্টটা, এটা কিন্তু আপনারা আপনার জাকাত হিসাবের দিন ওই ওয়েবসাইটে ঢুকবেন, আমিন জুয়েলার্সের ওয়েবসাইটে ঢুকবেন, অথবা অন্য কেউ যদি এটা এরকম দেয় তা সেখানেও ঢুকতে পারেন, ঢুকে সেই দিনেরটা দেখবেন। কারণ আমি এটা এখনকারটা দেখাচ্ছি রেকর্ড করার সময়, হয়তো কালকে স্বর্ণের দাম বেড়ে যাবে। ইনফ্যাক্ট আমি এই প্রেজেন্টেশনটা বানানোর পরেই আমি সংবাদে দেখলাম যে স্বর্ণের দাম বেড়ে গিয়েছে। সেই জন্য আমার এই চার্টটা ব্যবহার করবেন না, ওয়েবসাইটে গিয়ে লেটেস্ট চার্টটা ব্যবহার করবেন আপনারা, তাহলে ঘরে বসে হিসাব করতে পারবেন। 2700 দিয়ে গুণ দিলেন, তাহলে 8,100 টাকা। এখন কিন্তু এই যে দেখেন 3 ভরিকে 3 ভরি রাখছেন, এখন 3 ভরির মধ্যে কতটুকু স্বর্ণ আছে না আছে এটা আপনার চিন্তা করার দরকার নাই, কারণ ওরা 20% বাদ দিয়েই আপনি যেটা পাচ্ছেন সেই অ্যামাউন্টটা, ফিগারটা এখানে লিখে দিচ্ছে। তাহলে 2700, তাহলে আপনার 2700 টাকা আপনার জাকাত আসবে। 3 ভরিতে 8,100। রৌপ্যের জাকাতটা কী হবে? রৌপ্যের ভরিটা দেখেন 221 টাকা পার গ্রাম ছিল,
একটু আগে আমরা দেখেছিলাম। এটাকে 11.66 দিয়ে গুণ দিলে ভরি পাবেন। এরপর সেটাকে আবার 92.5% দিয়ে ভাগ দিলে তার মূল্যটা পাবেন, যেটা আমরা একটু আগে দেখেছি। কারণ এর মধ্যে যেটা 925 স্বর্ণ, এর মধ্যে এই পুরাটা 221 ইন্টু 11.66 দিলে 1 ভরির দাম পেলেন। এখানে আসলে পুরো 1 ভরি রৌপ্য নাই, তাহলে পুরো 1 ভরি থাকলে দাম কত হতো? 92.5% দিয়ে ভাগ দিবেন, তাহলে পেয়ে যাবেন 2786 টাকা। এটাকে 40 দিয়ে ভাগ দিলেই জাকাতটা পাবেন, বা 2.5%, বা 40 দিয়ে ভাগ দিলে আসেন 70 টাকা আসে। তাহলে প্রতি ভরিতে 70 টাকা জাকাত। 19 ভরিতে 19 ইন্টু 70, 1330 টাকা জাকাত। টাকার পরিমাণ যেটা আছে সেটা কেউ 40 দিয়ে ভাগ দিতে হবে, বা 2.5%, যেটা একই কথা। 1185 যোগ দিয়ে 10,615 টাকা জাকাত আসলো। এটা হচ্ছে জাকাতের ক্যালকুলেশন। আমার যদি আলোচনা বুঝে না থাকেন বারবার বুঝে নেবেন, অথবা আপনার বাসার কাউকে যিনি অঙ্ক পারেন, বা আপনার ছেলে মেয়েকেও বলতে পারেন যে এই অঙ্কটা আমাকে বুঝিয়ে দাও কী করলো, তাহলে তারও শেখা হবে, আপনারও শেখা হবে। আচ্ছা, এইবার আমরা স্বর্ণ দিয়ে হিসাব করব। কেউ যদি স্বর্ণের নিসাবকে স্ট্যান্ডার্ড ধরতে চান টাকার ক্ষেত্রে, তাহলে কীভাবে হিসাব করবেন, স্বর্ণের নিসাবটা কীভাবে বের করবেন সেটা এখানে দেখাচ্ছি। দেখেন, এই দুটো চার্ট লাগবে আমাদের স্বর্ণের নিসাব বের করতে। 1 ভরি 22 ক্যারেট স্বর্ণের মূল্য এত, এটা এই চার্ট থেকে নিয়ে আসছি। শুধু প্রথম লাইনটা আমরা রেখেছি, অর্থাৎ 22 ক্যারেটের লাইনটা। আমি হিসাব করছি কি, এখন স্বর্ণের নিসাবে মূল্য বের করছি, কারণ আমি যদি টাকার নিসাবটা স্বর্ণ দিয়ে করতে চাই তখন কীভাবে করব। তাইলে 22 ক্যারেট 1 ভরির মূল্য 1,41,426। এতে স্বর্ণের পরিমাণ আছে কত? 91.6%। কারণ এই যে লিস্টে দেখেন, এই যে 22-এ 91.6, তাহলে এখানে এটাকে 91.6% দিয়ে গুণ দেন, তাহলে 1 ভরিতে স্বর্ণের পরিমাণ আসলে 0.916 ভরি। 1 ভরি 22 ক্যারেট স্বর্ণে পুরো 1 ভরি স্বর্ণ নাই, স্বর্ণ আছে 0.916 ভরি। সুতরাং 1 ভরি খাঁটি স্বর্ণের মূল্য, এটাকে 0.916 দিয়ে ভাগ দিতে হবে। 1 ভরি 22 ক্যারেট স্বর্ণের মূল্যকে 0.916 দিয়ে ভাগ দিলে যে ফিগারটা আসে, এটা হচ্ছে 1 ভরি খাঁটি স্বর্ণের মূল্য। তাহলে 7.5 ভরি খাঁটি স্বর্ণের মূল্য 7.5 দিয়ে গুণ দিলে এই ফিগারটা আসে। এটা হচ্ছে আমি নিসাব জানলাম। এখন আমি এই হিসাবটা করি, দেখেন স্বর্ণের নিসাব দিয়ে। এইবার আমার স্বর্ণালঙ্কার রৌপ্যর অলঙ্কার আছে আগের মতোই। টাকা আছে 1 লাখ ক্যাশ টাকা, বিক্রয় পণ্য আছে 2,85,988 টাকার। ধরেন আমি চাল ব্যবসায়ী, যখন আমি জাকাত হিসাব করব, এই মুহূর্তে আমার স্টকে চাল যা আছে তার বিক্রয় মূল্য কত, আমি হিসাব করে দেখলাম বিক্রয় মূল্য 2,85,988। যদিও হয়তো আপনি বলতে পারেন যে এত কম টাকার চাল কারো দোকানে থাকে, কিন্তু এটা ধরে নেন আমাদের অঙ্কের জন্য, অঙ্কের স্বার্থে, যে উনি হিসাব করলেন কত কেজি কোন পদের কি চাল আছে, এই চালগুলোর দাম কত, বিক্রয় মূল্য দেখবেন উনি, যে এখন আমার এটার বাজার দর কত, এটা দেখবেন। তিনি কেউ বলেছেন পাইকারি দর দেখবেন, কেউ বলেছেন যে তিনি যদি খুচরা বিক্রি করেন তাহলে খুচরা দর, পাইকারি বিক্রি করলে পাইকারি দর। সেই ক্ষেত্রে আবার যদি খুচরা পাইকারি দুইটাই বিক্রি করেন তাহলে একটা আন্দাজ করবেন রেশিও, যে আমার 80% বিক্রি হয় পাইকারি, 20% খুচরা, তাহলে একটু হিসাবটা জটিল হবে। যদি খুচরা মূল্য ধরেন তাহলে নিশ্চিত যে তিনি কম দিচ্ছেন না। আবার তিনি আরেকটা মত আছে যে পাইকারি মূল্যই ধরবেন, সেটা আরেকটা মত আছে। যাই হোক, তিনি সেফ জায়গায় থাকার চেষ্টা করবেন, যে আমি যেন কখনো জাকাত কম না দিই কোনোভাবে। তো সেই জন্য তিনি যদি পাইকারি এবং খুচরার মধ্যে একটা রেশিও হিসাব করতে পারেন তাহলে নিরাপদ, যে আমার বেশিরভাগ বিক্রি পাইকারি হয়, তাহলে যত 80% বিক্রি পাইকারি মূল্যে ধরলাম, 20% ধরলাম খুচরা মূল্যে বিক্রি করছি। অথবা বেশিরভাগই যদি খুচরা মূল্য হয়, পুরোটাই হয়তো তিনি খুচরা মূল্য দিয়ে গুণ দিলেন, তাহলে তিনি সেফ সাইডে থাকবেন। তাহলে দেখছি যে আমরা এখন আগের মতোই, এই প্রথম 2 লাইন ঠিক আগেরই, তো নতুন করে দেখার কিছু নাই, যে আমার 21 ক্যারেট 3 ভরি স্বর্ণের পরিমাণটা কত, নিসাবের 1/3। 925 রৌপ্য আছে আমার 19 ভরি, এটা নিসাবের 1/3। এখন বাকি রইল টাকাটা, কিন্তু এইবার টাকাটা আমরা হিসাব করছি কিসে, এইবার টাকার বিক্রয় পণ্য যোগ করে আমার দেখতে হবে যে নিসাবের কত অংশ হলো। টাকা বিক্রয় পণ্য একই ক্যাটাগরির জিনিস, দুইটা যোগ করব। যোগ করে আমরা যেটা পেলাম, আমরা দেখতে পাচ্ছি এটা নিসাবের 1/3। আচ্ছা, এইবার নিসাবের পরিমাণটা ধরছি স্বর্ণের নিসাব দিয়ে।
তার মানে তার জাকাত হবে এক তৃতীয়াংশ যোগ করে 1 বা 1-এর বেশি। জাকাতের হিসাবটা কী হবে? স্বর্ণালঙ্কার আগের মতোই, রৌপ্য আগের মতোই। টাকার পরিমাণ এবার বেড়েছে, 40 দিয়ে ভাগ দিলে 9,650 আসে, এই জন্য জাকাতের পরিমাণ বাড়লো। এখানে গুরুত্বপূর্ণ একটি মাসালা হচ্ছে যে আমরা জাকাত হিসাব করার পর, ধরা যাক জাকাত দিতে গিয়ে আমাদের কিছুদিন দেরি হলো, আমি যখন জাকাতের প্রাপকের হাতে যেই দিন টাকাটা তুলে দিব সেটা দিতে দিতে 1 মাস পার হয়ে গেল। এখন কিন্তু স্বর্ণ এবং রৌপ্য অলঙ্কারের ক্ষেত্রে 1 মাস পরের মূল্যটা আমাকে দেখে জাকাতটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। এটা আমরা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। যেমন আমি প্রথমে জাকাতের এই যে হিসাবটা একটু আগে করলাম, সেই হিসাবটাই আবার নিয়ে এসেছি, যেখানে আমার 21 ক্যারেটের 3 ভরি স্বর্ণ ছিল, 925 19 ভরি রৌপ্য ছিল এবং কিছু ক্যাশ টাকা ছিল। জাকাতটা এভাবে এসেছে। এটা যেদিন আমি হিসাব করলাম, ধরা যাক সেই দিন জাকাতের প্রতি ভরির দাম 2700 টাকা ধরে, এই জন্য 2700 দিয়ে আমি গুণ করেছি স্বর্ণের ভরির ক্ষেত্রে। যেদিন আমি জাকাত দিব, ধরা যাক সেদিন আমি গিয়ে দেখলাম যে এই 1 মাসের স্বর্ণের মূল্য বেড়ে গেছে। জাকাত দিব বলতে যেদিন আমি জাকাতটা প্রাপকের হাতে তুলে দিচ্ছি, সেই দিন আমি চারটা খেয়াল করতে হবে। দেখলাম যে এখানে 3000 টাকা, তাহলে এই যে 2700 টাকা ধরেছিলাম এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। এটাকে অ্যাডজাস্ট করে আমাদের 3000 টাকা ধরে এখন আমার জাকাতের পরিমাণটা কিন্তু একটু বেড়ে যাবে। এই জন্য যেদিন প্রাপকের হাতে জাকাতের টাকাটা তুলে দিবেন, যদি আপনার স্বর্ণ বা রৌপ্যের কোনো ব্যাপার থাকে বা অলংকার থাকে, সেটা জাকাত দিচ্ছেন, সেই ক্ষেত্রে সেই দিনের মূল্যটা, আপডেটেড মূল্যটা আবার আপনারা ইন্টারনেটে চেক করে জাকাত দিবেন, তাহলে আপনার জাকাত আদায় বিশুদ্ধ হবে ইনশাআল্লাহ। আমাদের জাকাতের হিসেবের সাথে সম্পর্কিত আরও কয়েকটা মাসআলা আছে, যেমন ব্যাংক ডিপোজিটের ক্ষেত্রে কি হবে, অথবা বিভিন্ন সঞ্চয়, ফিক্সড ডিপোজিট, ডিপিএস ইত্যাদি বা এই জাতীয় যা কিছু আছে, শেয়ার এবং ঋণের কি প্রভাব পড়বে, এই সব কিছু যুক্ত করে আমরা আমাদের পরবর্তী আলোচনাগুলোতে জাকাতের হিসাব কীভাবে করতে হবে সেটা দেখব ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।